নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম, এরকম ঘটনা ঘটলে করণীয় কি? বনসিনহা তারান্নুম, আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয়, কনফিউশন তৈরি হয়, তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয়। ৩ এবং ৪ নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ মনে হচ্ছে ৩, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নিব এবং শেষে সিজদা সাও দিয়ে নিব। আর যদি মনে হয় না ৪ হওয়ার সম্ভাবনাই বেশি, ৩-এর দিকে হালকা ঝোঁক আছে, তাহলে সেক্ষেত্রে ৪ ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিজদা সাও দিয়ে নিব। অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে, সেটাকে ধরে আমরা সালাত শেষ করব এবং শেষে সিজদা সাও দিব। আর যদি আমাদের কোনো এক দিকে ঝোঁক না হয়, বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি, ৩ বা ৪ এই দুইটার কোনোটি আমি বলতে পারছি না, একইভাবে ২ বা ৩ রাকাত নিয়ে সন্দেহ যখন হবে দ্বিতীয় না তৃতীয়, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি, একেবারে ২ বা ৩ কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝোঁকে, তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাত শেষ করব এবং এক্ষেত্রে শেষে সিজদা সাও দিয়ে নিতে হবে। এবং এরপরে পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। অর্থাৎ ২ এবং ৩ আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না, 50-50 মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি ২ ধরে নিই। ৩ এবং ৪ এর মধ্যে সন্দেহ হলে ৩ ধরে নিব। এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নিয়ে আমরা সিজদা সাও দিয়ে নামাজ পড়ব, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।